আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের যখন নতুনভাবে চাঁদাবাজদের উত্থান ঘটল, আমরা ভাবছিলাম যে বাংলাদেশ মনে হয় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক ধারায় প্রবেশ করবে, কিন্তু আমরা কিছুদিনের মধ্যে আমাদের ভুল ভেঙে গিয়েছি। আমরা দেখলাম বাংলাদেশে এক নতুন এক চাঁদাবাজ দলের উদ্ভব ঘটেছে। আগে যে চাঁদাবাজি হতো, চাঁদাবাজির হাত শুধু পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাংক লুট করা, এটা তাদের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আপনারা দেখেন, মাত্র কয়েকজন এমপি তালিকাটা আসছে যে তাদের নামে 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাছে। ব্যাংক থেকে নিচ্ছে, এই টাকার ফেরত দেয় না, এই টাকার ফেরত দেবে না। শুধুমাত্র যারা এমপি দাঁড়াচ্ছে তাদের এই অবস্থা, তাহলে পুরা দলের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। খাইতে খাইতে সব খাইছে, কারণ বাজারের ব্যবসায়ীদের টাকাও যেমন খাইছে, ব্যাংকের টাকাও খাইছে। বিগত 16 বছরে রাষ্ট্রে যে লুটপাট হয়েছে, আর একটা দল লুটপাট করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। বাংলাদেশে তো খাওয়ার মতো খায় খায় সব শেষ করে দিতে চায় তারা। আমরা কি আর খাওয়াদেরকে সরকারে নিয়ে আসতে চাই? সারা দেশে যাই বলি, আমরা বারবার জুলাই বিপ্লবের করে এটাই ভাবতাম, যদি জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কোন চাঁদাবাজের খাওয়া আছে বাংলাদেশে? জুলাই বিপ্লবে আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছিল সব শক্তি দিয়ে। আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের সাথে পারছিল? পারেনি। ঠিক একই রকম কারওয়ান বাজারে যেদিন আপনারা চাঁদাবাজদের ধাওয়া দিলেন, সারা দেশে একটা পরিবর্তন হয়ে গেছে না? একটা মেসেজ চলে গিয়েছে, চাঁদাবাজি করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখেন, আমাদের দেশটা অপার সম্ভাবনার এক দেশ বাংলাদেশ। সম্ভাবনার কোনো শেষ নাই, কিন্তু আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের জীবনে যে বরকত ছিল, বরকতটাকে নষ্ট করে দিচ্ছে। বরকত কিভাবে থাকবে? একজন কৃষক ফলাচ্ছে ফসল, 10 টাকার ফসল ঢাকা আসতে 110 টাকা। ওই যে 7-8 জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন পোশাকে চাঁদাবাজি করতেছে, আমাদের জীবনগুলো বরকত শেষ হয়ে গেছে। আমরা কি বরকত ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত আছে? আমরা বিশ্বাস